আল্লাহর মাল আল্লাহ নিয়ে যাবে না, পুলিশ তার যে আইনি দায়িত্ব সেটি পালন করবে। আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমরা কোনো রাজনীতি করি না। জনগণের পয়সায়, ট্যাক্সের পয়সায় আমাদের যে বেতন ভাতা অন্যান্য সুবিধাদি সেটি নিশ্চিত হয়। বাংলাদেশ পুলিশ কিন্তু বাংলাদেশের 1971 সালের ঘাতক বাহিনী বা হানাদার বাহিনী যাদেরকে আমরা বলি, অর্থাৎ পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে প্রথম প্রতিরোধের বুলেটটি এই রাজারবাগ থেকে পুলিশের বন্দুক থেকে কিন্তু এটি নিক্ষিপ্ত হয়েছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনের নামে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে 25 কোটি টাকা আনার অভিযোগ ওঠার পর সমালোচিত হয় এই কর্মকর্তা। সে সময় গণমাধ্যমকে জানিয়েছিলেন 5 আগস্ট সরকার পতনের পর অনেক সন্ত্রাসী জঙ্গি জামিনে মুক্তি পেয়েছে, যাদের সে নিজের হাতে গ্রেফতার করেছে। তাদের হুমকিতে নিরাপত্তার স্বার্থে সরকারি বাসায় ফেরেননি তিনি, তবে দেশেই আছেন এমন দাবিও জোর দিয়ে করেছিলেন। আর তখন ছাত্র আন্দোলন দমনের জন্য 25 কোটি টাকা আনার বিষয়টি অস্বীকার করেন এই কর্মকর্তা। তিনি দাবি করেছিলেন টাকা আনার কোনো ঘটনা ঘটেনি।